হাইলাকান্দিতে নাবালিকাকে যৌন নির্যাতন ও হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার গুমরা পুলিশ আউটপোস্টের অন্তর্গত কালাইনছড়ায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ দায়েরের এক সপ্তাহ পেরিয়ে গেলে অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নির্যাতিতার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। অভিযোগ অনুযায়ী গত ২৮ জুলাই সকাল প্রায় ৭টার দিকে ওই ছাত্রী স্থানীয় একটি দোকানে চিনি কিনতে যায়। সেই সময় দোকানে অন্য কেউ উপস্থিত না থাকায় দোকানের মালিক জামাল উদ্দিন তাকে মিষ্টির প্রলোভন দেখে দোকানের ভেতরে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। শিশুটি শিশুর নিউজকে ছাড়ে একটি শিশু নির্যাতনের ঘটনায় বিটিএন নিউজের প্রতিবেদন প্রকাশিত হবার পর থেকেই পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বেশ কিছু পঞ্চায়েত ঝোগার কারণে ঘড়ির জোনে পাশাপাশি মেলিং দূরের মোড়া মাধ্যমিক স্বাস্থ্যকেন্দ্র যাতায়াতের কোনো রাস্তা নেই বা পুলিশের কোনো ব্যবস্থাও নেই। সুতরাং বুঝেই যাচ্ছে পিঠিয়ে পড়া এলাকাগুলোর তথ্য প্রকাশের কারণে সাত পুলিশে ধমক আসতে পারে। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার পরেই শিশুটির মা গুমরা পুলিশ আউটপোস্টে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে পরিবারের অভিযোগ দায়েরের এক সপ্তাহ পরও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। তাদের দাবি অভিযুক্ত এখনও এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে, যার ফলে পরিবারটি নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিশু নির্যাতনের মতো সংবেদনশীল ঘটনায় দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। পরিবারের দাবি, শিশুটির সামাজিক মর্যাদা ও ভবিষ্যতের কথা ভেবে এতদিন তারা ঘটনাটি প্রকাশ্যে আনেননি, কিন্তু তদন্তে কোনো অগ্রগতি না দেখে শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে কালাইনছড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্যাতিতার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে দাবি জানিয়েছেন। মঙ্গলবারে ৬:৩০টার সময় আমার মেয়েটা গেছে দোকানও চিনি আনার লাগে, চিনি লইয়া আইসে রাস্তাত আমি দেরিও দেখিয়া গেছি, কান্দিয়া ডাকি গেছি গিয়া তারে জিকাইলাম খান্দোস কিতা লাগে বলে না, জামাল চাচাই আমারে টানাটানি করছেন, করিয়া আমারে লাড্ডু 2টা খাওয়াইয়া কইছেন বাড়িত গিয়া কইস না। ওপরে আমি গেছি তার দোকানকে, যাওয়ার পরে হেবেটা লুকাই গেছি। লুকানি আমি কইছি না, লুকাইও না, বারো আমার মেয়েরে তুমি কিতা কইছো, কোন কিছু কইছি না, আমি কিছু বাগিছে বাগায়ও আমি ঘুরিয়া আইসি, আমার গাঁৱৰ মানুষ জমাইয়া গাঁৱৰ মানুষ লইয়া আবার গাঁৱৰ মানে ডাকিছেন, হেবেটা আইসে না বাগিছে। ওপরে গাঁৱৰ মানুষের কইলাম আমি এখন কিতা করতাম, এখন তুমি তাই না আমার এখন তো ফাইলে না, তুমি তাই না বাগে তাই না কইলে এখন আর কিতা করতাম, তুমি আইনের আশ্রয় যাও। আইনের আশ্রয় গেলাম, গিয়া আমি তোলা দিলাম কেস একটা লেখাইয়া, কইলাম সারওয়ালা এনতেন রাখলা কেস, রাখার পরে কইলা যাও তুমি বাড়ি, আমরা তুমি গিয়া আসামি গিয়া তুমি খবর লাগাইয়া আমরা দরিয়া দেও, আমরা তাল্লাশ করি আনি গিয়া। আর 6 দিন হইয়া আসছে, এখন পর্যন্ত আবার কোনো তাল্লাশ নাই, কোনো জীবন নাই। মেয়েরে আর কি দোকানও গেছিল, জামালের দোকানও যাওয়ার পরে ওলা দৌড়াদৌড়ি করছে, মেয়েটা কইছে আমি ঘরে আসলাম না। হ্যাঁ, আবার পরে এরপরে আমি গেলাম থানাত যাওয়ার পরে আর কি একটা কেস দিলাম লেখাইয়া। কেস লেখানোর পরে আজ ধরো 6 দিন হয়ে গেছে, আমি কোনো আর কি এটার কোনো বিচারও পাইলাম না, কিছু পাইলাম না, এটা কোনো অ্যাকশন নাই। এখন থানারে গেলাম আমি, এরপরে কেস দেওয়ার পরে থানাত গেলাম, থানায় কয় এখন জামালটা আমি দরিয়া দিতাম। এখন আমি কিলা দরিয়া দিন, আমি এর কারণে আর কি সোশ্যাল মিডিয়া আইসি আর কি। ওটা টানা কয় গুমরার টানার পুলিশ হলে আইসি তার পকেট ওটা কয় আর কি, মানুষের আইন মাতামাতি করে। আমি গরিব মানুষ, আমার আর কি যেরকম আর কি বিচারটা পাই আমি তখন সোশ্যাল মিডিয়াতে, ওটার লাগি আমি আইসি। ওটাও আমার হওয়াটা। আমি দোকানে গেছিলাম, গিয়া চিনি লইয়া বাদে টাকা দিতে দিয়া লাড্ডু 2টা দিয়া বাদে টানাটানি বাদে আমি খান দিয়ে আইছি। আবার বাদে মাই আবার লইয়া গেছিল দোকানে, গিয়া আনলে বাদে লালা হয়েছিল, বাদে বাদে বাগি